সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুঞ্জ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে কোর্স কোড CE231 প্রিন্সিপাল অফ সলিড মেকানিক্সের ভিডিও অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্প্রিং 2020 ফাইনাল এক্সামিনেশনের মনোনীত কোর্স টিচার MD ইব্রাহিম হোসেন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিকস গত উইকে যে ক্লাসটা নিয়েছিলাম, আগের এই ক্লাসে রিপিটেশন। আগের ক্লাসে নিয়েছিলাম সেটেলমেন্টের ক্লাসিফিকেশন, সেটেলমেন্টের বৈশিষ্ট্য, কজেস অফ সেটেলমেন্টের ক্লে স্যান্ডের জন্য কী ধরনের হতে পারে, ওভার এবং নর্মাল কনসোলিডেশন ক্লের জন্য কি হতে পারে। এটার উপর বেসিস করে পরবর্তী স্টেপ হচ্ছে কনসোলিডেশন সেটেলমেন্টের মধ্যে কম্প্যাকশনের মধ্যে পার্থক্য কি, নর্মাল এবং প্রাইমারি এবং সেকেন্ডারি কনসোলিডেশনের মধ্যে কী ধরনের পার্থক্য হতে পারে, এবং ইন্টারমিডিয়েট এবং সেকেন্ডারি সেটেলমেন্টের মধ্যে কীভাবে পার্থক্য হতে পারে, এই ডিটেল সম্পর্কে পড়েছিলাম। পরবর্তী স্টেপে আমরা যেটা করব, এখন চলে আসে সেটেলমেন্ট ইকুয়েশন। এখন প্রথম অবস্থা আমাকে জানতে হবে যে এই ক্লেটা নর্মালি কনসোলিডেশন ক্লে না ওভার কনসোলিডেশন ক্লে। যদি সিগমা সি মানে প্রি কনসোলিডেশন প্রেশার এবং ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশারের মানটা যদি সমান হয়ে যায় তাহলে নর্মাল কনসোলিডেশন ক্লে হবে। নর্মাল কনসোলিডেশন ক্লের জন্য যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা দরকার সেগুলো হচ্ছে SC is equal to HCC1 plus E0 log sigma 0 dash plus delta sigma dash by sigma 0 dash, where CC is equal to compression index এবং 0.009 লিকুইড লিমিট মাইনাস 10, এটা ঠিক থাকবে। 9 আর 7 এর উপর ডিপেন্ড করতেছে। একটা আনডিস্টার্ব স্যাম্পল এবং একটা হলো ডিস্টার্ব স্যাম্পল। যদি ডিস্টার্ব স্যাম্পল হয় তাহলে 0.7 হবে, 0.007, এবং আনডিস্টার্ব স্যাম্পল হলে 0.009 হবে। এইচ হচ্ছে ক্লে লেয়ার থিকনেস, E0 হলো ইনিশিয়াল ভয়েড রেশিও, এবং সিগমা 0 ড্যাশ ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার, আর ডেল্টা সিগমা ড্যাশ ইজ ইকুয়াল টু ইনক্রিজ অফ ইফেক্টিভ প্রেশার। এখন সিসি ইজ ইকুয়াল টু আবার আরেকটাও নিতে পারি আগের ইকুয়েশন থেকে, E1 মাইনাস E2 বাই লগ সিগমা 1 ড্যাশ বাই সিগমা 2 ড্যাশ। বিগার ভ্যালুটা উপরের দিকে দিতে হবে। এই পদ্ধতিতে যদি দুইটাই এর মান জানা থাকে তাহলে আমি সিসির মান এইভাবে বের করতে পারি, আর যদি লিকুইড লিমিটের মান জানা থাকে তাহলে সিসির মান এটা থেকে বের করতে পারবো। আর যদি এটা ওভার কনসোলিডেশন ক্লে হয়ে থাকে তাহলে ওভার কনসোলিডেশন ক্লের ক্ষেত্রে দুইটা কেস ঘটে থাকে। কেস দুটি হচ্ছে, কেস 1 এর ক্ষেত্রে সিগমা 0 ড্যাশ প্লাস ডেল্টা সিগমা ড্যাশের থেকে যদি সিগমা সি এর মানটা সমান হয় বা তার থেকে ছোট হয়ে যায় তাহলে এই মানটার ক্ষেত্রে HCH বাই 1 প্লাস E0 লগ সিগমা 0 ড্যাশ প্লাস ডেল্টা সিগমা ড্যাশ বাই সিগমা 0 ড্যাশ ব্যবহার করতে পারবো। এখানে দেখেন সূত্রগুলো আগের সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্য শুধু সিসি এবং সিএস। যদি ওভার কনসোলিডেশন ক্লে হয় নর্মালি হলে সিসি ব্যবহার করতে হবে, আর ওভার হলে সিএস ব্যবহার করতে হবে। কিন্তু এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি দেখেন, এখানে পার্থক্যটা হচ্ছে লগ সিগমা 0 ড্যাশ প্লাস ডেল্টা সিগমা ড্যাশ বাই সিগমা 0। এখন এখানে পার্থক্যটা হলো সিগমা ড্যাশ প্লাস ডেল্টা সিগমা ড্যাশ বাই সিগমা 0 ড্যাশ। এখানে এই জায়গাটাতে যে পার্থক্যটা হলো, এখানে কেস 1 এবং কেস 2 আছে। যদি প্রি কনসোলিডেশন প্রেশারের মানটা সিগমা 0 ড্যাশ প্লাস ডেল্টা সিগমা ড্যাশের থেকে ছোট হয়ে থাকে তাহলে কেস 1 হবে, আর না হলে কেস 2 হবে। এটা যদি বড় হয়ে যায় সমান অথবা তার থেকে ছোট হলে কেস 1 হবে, বড় হয়ে গেলে কেস 2 হয়ে যাবে। এন্ড এই সিএসটা হচ্ছে কি সুয়েলিং ইন্ডেক্স। সুয়েলিং ইন্ডেক্সের পরিমাণটা কত, 1.5 to 1/10 অফ সিসি। আর সিগমা হচ্ছে সি কি ইকুয়াল টু প্রি কনসোলিডেশন প্রেশার। এটা যদি হয়ে থাকে তাহলে
কেস 2-তে সিগমা জিরো ড্যাশ প্লাস ডেল্টা সিগমা ড্যাশ সিগমা সি এর থেকে যদি বড় হয়ে থাকে তাহলে এসসি ইজ ইকুয়াল টু এসসিএস বাই 1 প্লাস ই জিরো লগ সিগমা সি ড্যাশ বাই সিগমা জিরো ড্যাশ প্লাস এইচসিসি 1 প্লাস ই জিরো লগ সিগমা জিরো ড্যাশ প্লাস ডেল্টা সিগমা ড্যাশ বা সিগমা সি। এখানে এই সূত্রটার ক্ষেত্রে লক্ষ্য করেন যে দেখেন এখানে এই সিগমা সি এর থেকে যে সিগমা জিরো প্লাস ডেল্টা সিগমা ড্যাশের মানটা যদি বড় হয়ে যায় তাহলে যদি বড় হয় তাহলে আমি এখান থেকে কি পাবো, যদি বড় হয়ে যায় তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব এইটুক অংশটা কিন্তু সেম, এই অংশটা সেম। এখানেও দেখেন এই সিএস 1 প্লাস ই জিরো লগ সিগমা সি ড্যাশ বাই সিগমা জিরো, এই অংশটা সেম। কিন্তু এখানে দেখেন এই সূত্রটার ক্ষেত্রে সিগমা জিরো ড্যাশটার ছোট টার্মটা নিচে ছিল, এই ক্ষেত্রেও আমি নিচে রেখেছি, এই টার্মটা উপরে ছিল, এই টার্মটা উপরে, এই ক্রস কানেকশন করে সিগমা সি কেটে দিলে কিন্তু হয়ে যায়। আর সিগমা সিএসটা এই প্রথম টার্মে ছিল, এই টার্মেও সিগমা সিএসটা প্রথম টার্মে আছে এবং দ্বিতীয় টার্ম থেকে নর্মালি কনসেন্ট্রেশন কেটা ব্যবহার করতে হবে যদি কেস 2 হয়। আর কেস 1 হলে তো কোনো প্রবলেমই নাই। ওসিআর ওভার কনসলিডেশন রেশিও ইজ ইকুয়াল টু লিখতে পারি প্রি কনসলিডেশন প্রেসার বাই কারেন্ট প্রেসার। এন্ড ওসিআর এর মানটা যদি 1 থেকে বড় হয়ে যায় তাহলে ওভার কনসলিডেশন ক্লে। আচ্ছা, ওভার কনসলিডেশন ক্লের ক্ষেত্রে 1 এর মান কেন বড় হবে? এখানে বড় হবে এই জন্য যে কারণ এই যে এক্সিস্টিং যে লোড, এই লোডের প্রেসারের তুলনায় এর থেকে বেশি প্রেসারটাও সে আগে নিয়েছে, কিন্তু নর্মাল কনসলিডেশন প্রেসারের ক্ষেত্রে যে প্রেসারটা আছে তার থেকে বেশি প্রেসার সে গ্রহণ করতে পারবে না। এই কারণে এনসিসি এর মান নর্মাল কনসলিডেশন ক্লের মান এর ক্ষেত্রে ওসিআর এর মান কম হয়। ওসিআর মান 1 এর কম হলে এটা ক্লেটাকে আমরা বলতে পারি নর্মাল কনসলিডেশন ক্লে। তাহলে এই হলো আমাদের সূত্র, যে ওভার কনসলিডেশন ক্লের ক্ষেত্রে সূত্র পেলাম এবং নর্মাল কনসলিডেশন ক্লের জন্য সূত্র পেলাম। তো একটা ম্যাথ কয়েকটা সলভ করে নিলে আমি সমাধান হয়ে যাবে। এখানে একটা বলা আছে এ সয়েল প্রোফাইল ইজ শোন ইন ফিগার বিলো 1, ইট ইজ এ ইউনিট ডিস্ট্রিবিউশন লোড 0.6 is applied at the ground surface. What is the settlement of the clay layer cost by the primary consolidation if the clay is normally consolidated? Pre-consolidation pressure sigma c এর মান 190 কিলোনিউটন পার মিটার স্কয়ার এবং pre-consolidation pressure মান যদি 170 কিলোনিউটন পার মিটার স্কয়ার হয়, ইউজ সিএস ইজ ইকুয়াল টু 1/6 ইনটু সিসি ব্যবহার করতে হবে। এই ফিগারটাতে এটা বিএম দাসের বই থেকে 10.4 এর নেওয়া। এখানে দেখেন আমাকে প্রথম অবস্থা সলভ করার জন্য আমি যদি এর জন্য সলভ করি, আমার বলছে ক্লে ইজ নরমালি কনসলিডেটেড, তার মানে আমার বলে দিছে কোনো প্রবলেম নাই, নরমালি কনসলিডেটেড বের করতে হবে। এর মানে আমার এই মিড ইফেক্টিভ ডিস্টেন্স এই ক্লে লেয়ারের মিড পয়েন্টে বের করব, এই মিড পয়েন্টে বের করব। মিড পয়েন্টে যদি বের করি তাহলে আমার কি দাঁড়াবে, হ্যাঁ সিগমা জিরো ড্যাশ এই 2 ইন্টু সিগমা ড্রাই কত 14 কিলোনিউটন, 2 ইন্টু 14 প্লাস 4। তাহলে এখানে ওয়াটার টেবিল দেওয়া আছে, ওয়াটার টেবিলের জন্য গামা ডাব্লুর মানটা বিয়োগ হবে কত, গামা স্যাচুরেটেড থেকে কত বিয়োগ হবে 18 মাইনাস 9.81, 18 মাইনাস 9.81 ইন্টু 4 প্লাস এখানে কত হবে, কত আছে 19 মাইনাস 9.81 ইন্টু এর মিড পোর্শনে যদি নিই তাহলে 4/2 নিতে হবে। তাহলে পেলাম কত 79.14 কিলোনিউটন পার মিটার স্কয়ার। আর সিসি এর মানটা যেহেতু আমাকে কোনো কিছু বলা নাই সেহেতু আনডিস্টার্ব স্যাম্পল, যদি বলা থাকতো ডিস্টার্ব স্যাম্পল তাহলে আমরা ডিস্টার্ব স্যাম্পলের জন্য নিতাম, যেহেতু বলা নাই তার মানে আমি ধরে নিলাম যে এটা আনডিস্টার্ব স্যাম্পল। সিসি ইজ ইকুয়াল টু 0.009 লিকুইড লিমিটের মান দেওয়া আছে 40, এই তো নিচে 40 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0.27, এখানে এর মানও দেওয়া আছে 0.8। তাহলে সব কিছু যদি দেওয়াই থাকে তাহলে আমি এখানে নর্মাল কনসলিডেশন ক্লের জন্য সেম ওই সূত্রটা ব্যবহার করলে পেয়ে যাব। এই সিসি এর মান এইচ এর মান 4 এবং এইচ এর মান 4 কেন নিলাম, ক্লে লেয়ারের জন্য শুধু আমাকে নিতে হবে। আমরা যে কনসলিডেশনটা বের করি সেটা শুধু ক্লে লেয়ারের জন্য বের করব, কোনো কিছু বলা না থাকলে, আর বলা থাকলে ওই লেয়ারের জন্য বের করে নিব। যদি ক্লে লেয়ারের জন্য এইচ এর মান শুধু 4 ব্যবহার করেছি এবং সিসির মানটা 0.27। ওকে, 1 প্লাস E0 যদি ব্যবহার করি তাহলে এর মান 0.8 লগ 79.14 প্লাস ডেল্টা সিগমার মান 100, কেননা 100 এখানে দেওয়াই আছে 100
ডেল্টা সিগমা ড্যাশ 100 কিলোনিউটন পার মিটার স্কয়ার। ওকে, এটা ব্যবহার করলে আমরা পাবো কত 0.21 মিটার। এই হলো অ্যান্সার। এবং বি এর জন্য আমাকে একটা ম্যাথমেটিক্যাল টার্ম বলেছে যে প্রি কনসলিডেশন প্রেসারের মান যদি 190, তার মানে আমাকে বের করতে হবে যে ডেল্টা সিগমা ড্যাশ এবং সিগমা জিরো ড্যাশের মানের থেকে যোগ করে বেশি হবে না ছোট হবে সেটা বের করতে হবে। এই কম্প্যারিজন করার পরে আমি এটা পাবো। তাহলে সিগমা ড্যাশ ডেল্টা সিগমা ড্যাশের মান যোগ করলে 179.14, কিন্তু সিগমা সি এর মান 190। যদি সিগমা সি এর মান 190 হয়ে থাকে তাহলে অবভিয়াসলি প্রি কনসলিডেশন প্রেসারের মানটা বেশি। যদি বেশি হয়ে থাকে তাহলে কেস 1 হবে। দেখেন, যদি সিগমা সি এর মান সিগমা এটার সঙ্গে মিলতেছে, কোনটা এটার সঙ্গে মিলতেছে, অবভিয়াসলি আমাকে দেখতে হবে, আমি সূত্রটাতে দেখতে হবে, সূত্রটাতে সিগমা সি এর মান বেশি কোথায়, ওভার কনসলিডেশন কেস 1 এর জন্য। ওকে, তাহলে আমি এটা যদি বের করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, CS = CC/6 আমরা লিখতে পারি 0.27/6, এখান থেকে পাই 0.045। এখানে যদি আমি এই CS1 + E0 এর এই মানগুলো বসিয়ে দিই তাহলে আমি পাবো 0.036 মিটার। তাহলে আমার বিও কমপ্লিট। এখন আমাকে দেখতে হবে যে সি কি বলেছে। সি বলেছে যে সিগমা সি ড্যাশের মান 170 কিলোমিটার পার মিটার স্কয়ার। অবভিয়াসলি এখানে 170 তো অবভিয়াসলি বেশি হবে, এটা 170 প্লাস 14 100 প্লাস 179 170, তার মানে অবভিয়াসলি এটা বড়। এটা যদি বড় হয়ে থাকে তাহলে কেস 2 এর সূত্রটা বসবে। কেস 2 এর ক্ষেত্রে আগের নিয়মে এই সবগুলো মান বের করাই আছে। সিএস এর মান জানা, E0 এর মান জানা, সিগমা সি সিগমা জিরোর মান জানা, এই সবগুলো মান বসিয়ে দিলে আমি এখানে পাবো 0.0486। তো আরেকটি কোশ্চিন আমি এখানে দেখানো ট্রাই করেছি। দেখেন কোশ্চিনটা, এ সার্কুলার ফাউন্ডেশন অফ 2 মিটার ডায়া, এখানে এটা 2 মিটার, এটা 6 মিটার। 2 মিটার ডায়া ডিরেক্টলি রেস্টিং অন এ 6 মিটার থিক নর্মালি কনসিডারেটেড ক্লে, তার মানে এটা হচ্ছে 2 মিটার আর এটা হচ্ছে 6 মিটার ক্লে, তার নিচে আছে স্যান্ড। and determine the consolidation settlement of the clay layer if the footing subjected to 60 kilonewton per meter square uniform load respect। এখানে সবগুলো মান দেওয়া আছে। গামার মানটা স্যান্ডের জন্য 18 কিলোমিটার পার মিটার কিউব এবং ডেল্টা সিগমার মান 60 কিলোমিটার পার মিটার স্কয়ার। গামা স্যাচুরেটেড মান 20 কিলোমিটার পার মিটার কিউব, E0 এর মান 1.2, সিসি হলো 0.32 এবং এস ইউ এভারেজ সেটেলমেন্ট ইউ এভারেজের মান 60 নিউটন পার মিটার স্কয়ারের মান দেওয়া আছে। এর সর্বপ্রথম আমাকে সিগমা জিরোর মান বের করতে হবে। সিগমা জিরো যদি বের করি তাহলে 18 × 2 হবে, প্লাস এখানে কত 20 আছে, 20 থেকে যেহেতু ওয়াটার টেবিলটা এখানে তাহলে 9.81 বিয়োগ করতে হবে এবং এর মিড পোর্শনে নিতে হবে। তাহলে 6 এর অর্ধেক কত 6/2, তাহলে পেলাম কত 66.57 কিলোনিউটন পার মিটার স্কয়ার। আর ডেল্টা সিগমা ড্যাশের মান কত দেওয়া আছে 60 কিলোনিউটন পার মিটার স্কয়ার। এখান থেকে সরাসরি আমি নরমালি কনসিডারেশন, কেন এখানে বলে দিয়েছে যে নরমালি কনসিডারেটেড ক্লে, তার মানে সেটেলমেন্টার পরিমাণটা বের করতে হবে নরমালি কনসিডারেটেড ক্লে। এখানে শুধু পার্থক্য ছিল সিগমা ড্যাশ এবং ডেল্টা সিগমা ড্যাশের মানটা বের করা, যেটা আমি এখান থেকে বের করলাম। এই আগের নিয়মে এখন HCC1 + E0 log সিগমা জিরো ড্যাশ প্লাস ডেল্টা সিগমা বাই সিগমা জিরো ড্যাশ, এটার মানটা বসিয়ে দিলাম, এখান থেকে পাবো 0.244 মিটার। ওকে, সেম টাইপের একটা ম্যাথ এখানেও আরেকটি দেওয়া আছে, সেম টাইপ 2/2 একটা ফুটিং দেওয়া আছে, এর 5 মিটার উপরে স্যান্ডেল লেয়ার এবং 5 মিটার ক্লিয়ার। অবভিয়াসলি 16/5 হবে, 16 × 5 প্লাস 18 মাইনাস গামা স্যাচুরেটেডের মান 9.81 5/2, তাহলে 100.48 কিলোমিটার পার মিটার স্কয়ার। কিন্তু এখানে দেখেন এই জায়গাটাতে ডেল্টা সিগমা ড্যাশের মান কিন্তু আমার এই ক্ষেত্রে দেওয়া নাই, তার মানে ক্যালকুলেট দ্য কনসলিডেশন সেটেলমেন্ট অফ দ্য ক্লে লেয়ার আন্ডার স্কোয়ার ফাউন্ডেশন। স্কোয়ার ফাউন্ডেশনের ক্ষেত্রে এখানে আমার দেওয়া নাই, আমাকে ডেল্টা নিচের পোর্শনে দেখেন এখানে এই পোর্শনে দেওয়া আছে, ওখানে দেওয়া নাই, কিন্তু এখানে দেওয়া আছে সিসি
0.15, E0 0.95 এবং ডেল্টা সিগমা 10 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 10 দিয়ে দিতে পারি, এখান থেকে এই মানটা 100.48 কিলোনিউটন মিটার স্কোয়ার, এই মানটা দিয়ে দিলে 0.0158টা পেয়ে যাবো। ওকে, প্রথম অবস্থা প্রবলেমটা দেখার ট্রাই করব। এই বিল্ডিং কলাম হ্যাজ এ ফুটিং এরিয়া অফ 2/3 মিটার। তার মানে এই পুটিং এরিয়াটার লেন্থ হচ্ছে 2 মিটার এবং উইথ হচ্ছে 3 মিটার। ট্রান্সমিট এ প্রেশার ইনক্রিমেন্ট অফ 150 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। ডেল্টা সিগমা ড্যাশের মান হচ্ছে 150 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। অ্যাজ ইটস বেস এমবেডমেন্ট 1.6 মিটার বিলো গ্রাউন্ড লেভেল। তার মানে এখান থেকে যে বেড থেকে 1.6 মিটার এমবেডমেন্ট হবে, বেড়ে গেছে। অ্যাজুমিং এ প্রেশার ডিস্ট্রিবিউশন অফ 2 ভার্টিক্যাল টু 1 হরিজন্টাল। দুটা যদি ভার্টিক্যাল হয় তাহলে 1 হবে হরিজন্টাল। দুটা ভার্টিক্যালের সাথে যদি একটা 1 হরিজন্টাল হয়ে থাকে তাহলে one horizontal. Determine the consolidation settlement at the middle of clay layer. মিডল অফ ক্লে লেয়ারের জন্য কনসোলিডেশন সেটেলমেন্ট বের করতে হবে। কনসিডার এ প্রেসার ভেরিয়েশন অ্যাক্রস দ্য থিকনেস অফ ক্লে লেয়ার। ক্লে লেয়ারের প্রেসার ভেরিয়েশন বের করতে হবে। ওকে, এক নাম্বার হচ্ছে স্যান্ডের জন্য গামার মানটা দেওয়া আছে, যেখানে স্যান্ডের লেয়ার আছে 4 রেসপেক্টে দেওয়া আছে। দেখেন এখানে কি দেওয়া আছে, স্যান্ড, এই মিডিলের পোর্শনটা স্যান্ড লেয়ার, এই 1 মিটার স্যান্ড লেয়ার এবং এই 2 মিটার ক্লে লেয়ার। আর এই 1 মিটার ফুটিংয়ের জন্য দেওয়া আছে, ফুটিং থেকে এই ওয়াটার টেবিল পর্যন্ত, ফুটিংয়ের এই পয়েন্ট থেকে ওয়াটার পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 1 মিটার এবং এই পোর্শনটা থেকে এই পোর্শনটা থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স হলো 1.6 মিটার। অ্যান্ড ক্লে লেয়ারের জন্য দেওয়া আছে 16 কিলোনিউটন পার মিটার কিউব, E.95, সিসি হলো 0.26। এখন সিগমা 0 ড্যাশের মান যদি বের করে নিই তাহলে আমরা কিভাবে বের করব, 1.6 ইন্টু 2.6, কেননা এই স্যান্ড লেয়ারের জন্য যে মানটা দেওয়া আছে এটা বলে দিছে গামা ড্রাই অবস্থায় 16.5 আর স্যাচুরেটেড হলো 18.5। পরের স্টেপে লাগছে কত, 1 ইন্টু এইখানে কত 1, এই 1 ইন্টু 18.5 মাইনাস 9.8 প্লাস এইটুক কত 16, এই 16 মাইনাস 9.1 ইন্টু, এখানে একটু সিম্পল মিস্টেক, 2/2 হবে। 2/2 মানে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, মানে এর মিড পোর্শনে বের করতে হবে। হচ্ছে অ্যান্সারটাও একটু ওইটাই থাকতে পারে, অ্যান্সার ঠিক আছে সমস্যা নাই, কিন্তু এখানে লিখতে একটু প্রবলেম, 2/2 হবে এট পয়েন্ট অফ ক্লে লেয়ার। এখানে যে এই 2 + 2 মিটার বের করেছি, 2 + 3 মিটার বের করেছি 2.4, এটা একটু জানতে হবে। দেখেন এখানে যখন 2 মিটার থাকবে, এই যা বলা ছিল স্লপটা হবে 2/1, উপরের দিকে 2 উঠলে নিচের দিকে 1 আসবে। তাহলে আমার এই পোর্শন পর্যন্ত আমি যে ডিস্টেন্সটা দিয়েছি এইটুক পর্যন্ত, এই পর্যন্ত ডিস্টেন্স দিলে আমি কত পেলাম, এইদিকে কত 2 উঠেছে, এখান থেকে এখান পর্যন্ত এই লাইন পর্যন্ত ডিস্টেন্সের জন্য এখানে কত ছিল, এইটুকের পরিমাণটা কত, লেন্থটা 2 মিটার, কিন্তু এখানে 4 মিটার কেমন করে লিখলো, 4 মিটারটা এইভাবে লিখলো, এখানে যদি 2 উঠে যায় তাহলে এদিকে 1 আসবে, আবার এখানেও 2 উঠলে এদিকে 1 আসবে, তাহলে এই 1 আর এই 1, তাহলে 2 আর আগে ছিল 2, 4 হলো। সেমভাবে এই ক্ষেত্রেও এখানে 2 + 3, এই ক্ষেত্রেও সেমভাবে দেখতে পারি যে 2 আর 2 4, তাহলে এদিকে যদি 4 উঠে তাহলে এদিকে 2 আসবে, তো এই পোর্শনে এখানে 2 আর এখানে 2 আর 2 4, আর আগের ছিল 2, এখান থেকে 6 হবে। সেমভাবে আমি উইথটা দেখতে পাচ্ছি না, উইথটাও আমি সেমভাবে 4 থাকলে ওখানে 5 হবে, 3 থাকলে ওখানে ওর সঙ্গে 2 যোগ হয়ে 5 হবে, এবং এখানে 5 থাকলে 7 হবে, 4 থাকলে 6 থাকলে 7 হবে, সেমভাবে ইনক্রিমেন্ট হবে। ওকে, ডেল্টা সিগমা টপ, মিডল অ্যান্ড বটম। এখন টপ বলতে আমরা বোঝাচ্ছি এই পোর্শনের জন্য, এই পয়েন্টের জন্য আমরা বের করতেছি, এই পয়েন্টের জন্য আমার 100, প্রথম অবস্থায় আমাকে কি করতে হবে, 150, এটা কি স্ট্রেস আর এটা কি 2 × 3 এরিয়া, স্ট্রেসকে এরিয়া দিয়ে গুণ করে দিলে এটা লোড পাওয়া যায়। এই লোডকে যদি আবারও আমি এই 4 × 5 এটা দিয়ে গুণ করে দিই, দিয়ে এরিয়া দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি পাবো,
স্ট্রেস পাবো, এরিয়াকে এরিয়া দিয়ে ভাগ করে দিলে আমি সরাসরি স্ট্রেস পেয়ে যাবো 45 কিলোমিটার পার মিটার স্কয়ার। সেমভাবেই আমি মিডলের জন্য বের করব, 5-6 হবে, এখানে 5 হলে ওটাতে 6 হবে, দিয়ে 30 কিলোমিটার পার মিটার স্কয়ার। বটমের জন্য বের করব সেমভাবে 150 ইন্টু 2 ইন্টু 3/6 ইন্টু 7, এটা বের করে দেবো। তাহলে এখান থেকে পেলাম কত, 21.43 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এটা 21.43 কিলোনিউটন পার মিটার স্কোয়ার যদি পেয়ে গিয়ে থাকি, তাহলে তো এখানে সিগমা মিডিল, সিগমা টপ, ডেল্টা সিগমা ড্যাশ টপ, ডেল্টা সিগমা ড্যাশ মিডিল এবং ডেল্টা সিগমা ড্যাশ বটম, তিনটার মান আছে। এখান থেকে ডেল্টা সিগমা ইজ ইকুয়াল টু 1/6 এই টপ প্লাস বটম প্লাস 4 ইন্টু ডেল্টা সিগমা ড্যাশ মিডিল, তাহলে 31.07 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এখান থেকে এসসি ইজ ইকুয়াল টু এইচসিসি 1 প্লাস ই0 লগ সিগমা 0 প্লাস ডেল্টা সিগমা ড্যাশ বা সিগমা 0.0498 মিটার। এখানে যে প্রবলেমটা আছে, এখানে আমি দেখব, ডিটেলস প্রবলেমটা পড়তেছি না। ইউনিট ওয়েটের পরিমাণটা দেওয়া আছে, গামা এস এর পরিমাণটা দেওয়া আছে ক্লের জন্য 2.8 গ্রাম পার সিসি, সিভি এর মানটা দেওয়া আছে 10⁻⁻5 এসএফটি বাই মিনিট, ডাব্লুর মোমেগার মান 40% 0.4, সিসি 0.36, এই যে কম্প্রেশন ইন্ডেক্সের পরিমাণটা দেওয়া দেখা যাচ্ছে না, সিগমা 0-2 টন, আর এটা এক্সপেক্টেড ডেল্টা সিগমা ড্যাশ 0.29, এখানে দেখা যাচ্ছে না 29 আছে, এইচ এর মান 20 ফিট এবং গামা ডাব্লু মান 1 গ্রাম পার সিসি। তাহলে আমার জিএস রেজাল্ট কি লেখা যায়, ওই বস্তুর ইউনিট ওয়েট বাই পানি ইউনিট ওয়েট দিয়ে ভাগ করলে ওই বস্তুর স্পেসিফিক গ্র্যাভিটিক পরিমাণ পাওয়া যায়। তাহলে 2.8 পেলাম। তাহলে আমরা জানি কি এসি ইজ ইকুয়াল টু ফেজ রিলেশনশিপে জেনেছি, এসি ইজ ইকুয়াল টু ওমেগা জিএস, ওমেগার মান 0.4, জিএস এর মান 2.8, আর এস এর জন্য এস এর মান 1, এই কারণে লিখি নাই 1.12। এখানে সব মানগুলো জানা, এইচ 20 ইন্টু 0.36 1.12 লগ, এই মানটা দিলে আমরা পাবো 0.1991 ফিট। লাস্ট একটা ম্যাথে আসলাম, লাস্ট ম্যাথ এটা, দ্য থিকনেস অফ ক্লে লেয়ার 2.5, তাহলে এইচ এর মানটা হচ্ছে 2.5 মিটার, দ্য ভ্যালু অফ ভয়েড রেশিও ইজ ইকুয়াল টু ই এর মান 0.7, কম্প্রেশন ইন্ডেক্স সিসি 2.8 এটা হবে 0.28, 2.8 না 0.28 হবে, ডেল্টা সিগমা ড্যাশের মান 30 এবং সিগমা 0-র মান হচ্ছে 40, এই মানটা এখানে বসাইলে এইচ সিসি 1 প্লাস ই0 লগ সিগমা 0 ডেল্টা সিগমা 0-র মান বসালে পাবো 0.10007 মিটার। তো আজ এ পর্যন্তই, আজকে পরবর্তীতে আর লাস্ট একটা আমি ক্লাস নেব সাবসয়েল ইনভেস্টিগেশনের উপরে, এবং নেক্সট ক্লাসটা হবে এদের পরে আর্থ প্রেশারের উপরে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে পর্যন্ত।